আপনি যখন পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাবেন আপনাকে একটা মেডিকেল কলেজে ৫ থেকে ৬ বছর সার্ভিস দিতে হবে। তো আমরা পাশ করতে করতে আমাদের ২৬-২৭ বছর হয়ে যায়। আমাদের মাত্র ২৫,০০০ করে স্যালারি দেওয়া হয়। তো আমরা এইটা নিয়ে প্রায় ১৯-২০ সাল থেকে আন্দোলন শুরু করছি। সবাই শুধু আমাদেরকে কথাই দিচ্ছে, হ্যাঁ দেখবো, আচ্ছা সামনের বার, এভাবে করে চলতেছে। তো ৪-৫ বছর হয়ে গেছে, এখন আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এভাবে আর সবার বেতন বাড়তেছে, সবার সব চাহিদা পূরণ হচ্ছে। শুধু এই যে প্রাইভেট ট্রেনি, আমরা কি বলবো, আমাদেরকে একটা শাস্তি দেওয়া হয়। এই ৫ বছর আপনি সার্ভিস দিবেন, কিন্তু আপনাকে আবার বলে দেওয়া হয়েছে কোনো বাইরে প্র্যাকটিস করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আবার মাত্র ২৫,০০০ টাকা। আমাদেরও তো ফ্যামিলি আছে, আমরা কিভাবে চলবো? আমাদেরকে যখন ডাকা হচ্ছে আমাদেরকে তখনই আসতে হচ্ছে। দিন রাত ২৪ ঘন্টায় আমরা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু কাজে কখনো না করি না, কিন্তু যখনই আমাদের এই ভাতা বৃদ্ধির কথা আসে তখনই কেন জানি গড়িমসি করা হয়, তখনই আমাদের বলা হয় এটা হচ্ছে ওটা হচ্ছে, সমস্যা হচ্ছে। কিন্তু একবার তো আমাদের দিকটাও সবার ভাবা উচিত। আমাদের যদি এতগুলো শর্ত দেয়, আমাদের কাজ করতে আমাদের কোনো কিছুতেই সমস্যা নেই। শুধু আমরা যাতে আমাদের ৫ বছর ট্রেনিংটা সুন্দর করে করতে পারি এবং এই পোস্ট গ্রাজুয়েশনটা যাতে আমরা কমপ্লিট করতে পারি, সেই সুযোগটা শুধু আমরা চাই। আমাদের ভাতাটা এমন, আমরা কিন্তু খুব বেশি চাচ্ছি না। একটা ফ্যামিলি যাতে খেয়ে পরে বাঁচতে পারে, শুধু অতটুকুই। এর বেশি আমাদের কিন্তু চাহিদা নাই। আমরা শুধু চাচ্ছি ৫০,০০০ যাতে আমাদের ভাতাটা করা হয়। সারা বাংলাদেশে আমাদের ডক্টর মুভমেন্ট অফ জাস্টিসের পক্ষ থেকে আমাদের ডাক্তারদের ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন হচ্ছে। সেই প্রেক্ষিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আন্দোলন করতেছি। এই দাবি আমাদের ৪ বছর আগে থেকে চলতেছে এই আন্দোলন। এই ৪ বছরের আন্দোলনে আমরা অনেকবার সরকারের সঙ্গে কথা বলেছি। অন্তর্বর্তী সরকারের আমলেও আমরা অনেক উপর লেভেলে কথা বলেছি, উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, কিন্তু আমাদের বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের এর কোনো প্রতিফলন আমরা পাচ্ছি না। যখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আপনারা জানেন এই বাংলাদেশে এখন দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এতে আমাদের জীবন ধারণ করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে যখন আমরা আর আমাদের জীবনমান চলাইতে পারতেছি না, সেই প্রেক্ষিতে আমরা চিকিৎসা সেবা ব্যাহত রেখে আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা জানি এর প্রেক্ষিতে কিছু সেবা ব্যাহত হচ্ছে, কিন্তু আমরা আসলে যখন নিরুপায় হয়ে গেছি, তখন আমরা আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করতেছি। রংপুর মেডিকেলের পক্ষ থেকে, রংপুর মেডিকেল পোস্ট গ্রাজুয়েশন অ্যাসোসিয়েশন যে আছে তার পক্ষ থেকে আমরা এই আন্দোলন করতেছি, যেন সরকারের সুবুদ্ধি উদয় হয়। আমাদের যে দাবি ৫০,০০০ ভাতা, এটা যেন আমাদের সবাইকে দেওয়া হয়। যতদিন আমাদের এই দাবি প্রজ্ঞাপন জারি হয় নাই আমাদের জন্য, ততদিন এই আমাদের দাবি চলবে। প্রাইভেট ট্রেনিং প্রত্যেকেই কিন্তু অ্যাডাল্ট। আমাদের যদি নিজেদেরই চলার জন্য ফ্যামিলির কাছে হাত পাততে হয়, আমরা ফ্যামিলিকে কিভাবে দেখব? একজন ডাক্তার যে ট্রেনিরা আমাদের সবসময় কিন্তু হসপিটালেই কাজ করতে, আমাদের বাইরে কোনো কাজ করার, চেম্বার করার কোনো আমাদের পারমিশন নেই। এই অল্প বেতনে আমরা কিভাবে থাকতে পারি? এটা তো সম্ভব না আসলে। তা আমাদের দাবি একটাই, যে আমাদের ভাতা বাড়াতে, আমাদের আগের সরকারও আমাদেরকে বলছেন, অনেক আশা দিয়েছেন যে আমাদের দাবি বাড়ানো হবে, ভাতা বাড়ানো হবে, আমাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু মেনে নেওয়া হয়নি। আমরা এবার আমাদের ভাতা না বৃদ্ধি হওয়া পর্যন্ত আমরা আমাদের কাজে ফিরে যাব না। আমাদের ভাতা বাড়াতেই হবে।